গাজার দেইল আল বালা শহরে সচল হয়ে উঠেছে একটি বেকারি। জাতিসংঘের সহায়তায় চালু হওয়া বেকারিটি প্রতিদিন তৈরি করছে প্রায় ৩ লাখ রুটি। এতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় ক্ষুধার্ত গাজাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গাজার দেইর আল বালার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বেকারিতে দিনরাত চলছে রুটি বানানো। গরম রুটির ঘ্রাণ ছড়িয়ে পড়ছে আশপাশে, আর সেই রুটি সংগ্রহে লাইন ধরে অপেক্ষা করছেন মানুষ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা WFP জানিয়েছে, এরই মধ্যে 9টি বেকারি চালু করতে সক্ষম হয়েছে তারা। এসব বেকারিতে প্রতিদিন প্রায় 3 লাখ রুটি তৈরি হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। এমন পরিস্থিতিতে উপত্যকা জুড়ে বন্ধ থাকা আরও 30টি বেকারি আবারও চালু করার চেষ্টা করছে জাতিসংঘ। অর্থাৎ অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়া ফিলিস্তিনিদের রক্ষায় রীতিমতো যুদ্ধ শুরু করেছে সংস্থাটি। আমরা প্রতিদিন 10 লাখ খাবার সরবরাহ করতে চাই। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের সব অংশীদার এবং এনজিও পূর্ণ গতিতে কাজ করছে। আমরা যদি এভাবে কাজ এগিয়ে নিতে পারি, তাহলে দুর্ভিক্ষ থেকে গাজাবাসীকে ফিরিয়ে আনতে পারব। ইসরায়েলি অবরোধের কারণে কোনো ত্রাণবাহী ট্রাক ঢুকতে না পারায় এতদিন এসব বেকারি বন্ধ ছিল, যার কারণে খাবারের অভাব চরম পর্যায়ে পৌঁছায়। ফলে গত আগস্টের শেষে গাজা সিটি সহ আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষের নগরী হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ। ইসরায়েলের 2 বছরের ভয়াবহ আগ্রাসন সাময়িকভাবে বন্ধের পর থেকে প্রতিদিন গড়ে প্রায় 560 টন খাবার ঢুকছে গাজা উপত্যকায়। তবে গাজা সিটি ও উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক ঢোকা অত্যন্ত চ্যালেঞ্জিং বলে জানিয়েছে জাতিসংঘ। চাহিদা অনুযায়ী ত্রাণ ঢুকতে না পারায় দ্রুতই সবগুলো সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া গাজা সিটিতে দুর্ভিক্ষ রোধে হাজার হাজার ত্রাণবাহী যান প্রতি সপ্তাহে প্রবেশের দরকার। সৃষ্টি ঘটক, ৭১।